আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলে তিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। যদি এমন একটি রাত আসে যে রাতে আল্লাহ আপনার জীবনের অনেক গুনাহ মাফ করে দিতে পারেন, তাহলে কি আপনি সেই রাতটি অবহেলা করবেন? অবশ্যই করবেন না। কারণ রমজান মাসের শেষ দশকে এমন একটি রাত আছে যে রাতের ইবাদত হচ্ছে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম বা বেশি। সুবহানাল্লাহ। সেই রাত হলো শবে কদরের রাত, যা আজকের এই রাতকেই বিশেষ করে বলা হয়ে থাকে। তাই আমরা আজকের এই রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দোয়া নিয়ে আলোচনা করব। যে দোয়া পাঠ করলে রব্বুল আলামিন চাহে তো কিয়ামত পর্যন্ত আপনি আপনার আমল নামায় সওয়াব পাইতে থাকবেন, অর্থাৎ আপনার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। শবে কদরের রাত ইসলামের সবচেয়ে বরকতময় রাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এর অর্থ হলো এই এক রাতের ইবাদত প্রায় ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াবের সমান। ভাবুন তো, আমরা যদি এই একটি রাতকে ইবাদতে কাটাতে পারি তাহলে কত বড় সওয়াব পেতে পারি। তাই শবে কদরের রাতে কয়েকটি বিশেষ ঘটনাও ঘটেছে। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে, আল্লাহর রহমত বর্ষিত হয়। বান্দাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন। দোয়া কবুল হওয়ার বিশেষ সময়ও আসে। হাদিসে পাকে এমনই বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে তার পূর্বের সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই শবে কদর নির্দিষ্ট করে বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের শেষ 10 দিনের বা দশকের বেজোর যে রাতগুলো আছে সেগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। যেমন 21, 23, 25, 27, 29। এই কারণে মুসলমানেরা এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করে। বিশেষ করে আলেমেরা বলে থাকেন যে 27 তারিখের রাতেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা এই রাতে গুরুত্বপূর্ণ কিছু আমল করার চেষ্টা করব। যেমন প্রথমত নফল নামাজ পড়ব। যতটুকু বেশি পড়া যায় ততটুকু পড়ার চেষ্টা করব। এই নফল নামাজ কিভাবে পড়বেন তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত করব। যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। তৃতীয় হচ্ছে ইস্তেগফার করবেন। এই রাতে বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং দরুদ শরীফ পড়বেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন। শবে কদরের রাতে একটি বিশেষ দোয়া আছে দিনী ভাই বোনেরা। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। বলা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়াটি পড়তে বলেছিলেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। কম করে হলেও অবশ্যই দোয়াটি একবার পড়বেন। যত বেশি পড়তে পারেন তত ভালো। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন বান্দাকে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আপনি এই দোয়া পড়তে পারেন ঈশার নামাজের পরে, তারাবির নামাজের পর, তাহাজ্জুদের সময়, সিজদায় গিয়ে পড়তে পারেন, রাতের শেষ অংশেও পড়তে পারেন। কারণ এই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার বিশেষ সময় বলা হয়ে থাকে। অনেক মানুষ মনে করে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত খুবই বিশাল দিনী ভাই বোনেরা। আপনি যদি সত্যি মন থেকে তওবা করেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তাই অনুরোধ করছি, আজকের রাতকে অবহেলা করবেন না। হয়তো এই রাতে আপনার জীবনের সেই রাত যে রাতে আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিতে পারেন। তাই আজ রাতেই বেশি বেশি করে নামাজ পড়ুন, কোরআন পড়ুন, কান্না করে আল্লাহ তাআলার কাছে বলুন, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন। শেষে আপনি আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় বলুন। দরুদ ইস্তেগফার পাঠ করুন। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ নিরাশ করবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ত করে আমল করতে হয়। তাই অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করুন। আপনার নিকট আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ যেন এই আমলের উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করেন, দুনিয়া আখিরাতে শান্তি প্রদান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।